মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া ও মায়া করে তার দিনে একটি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই রমজান মাসে রোজা রাখে এবং এখানে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। তার জন্য আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন যে জিনিসটার জন্য আমি এখানে ওয়াজ করছি, আজকে কিন্তু আমার এখানে ওয়াজ করার ভাগ্যটাই থাকতে পারলো না। আচ্ছা আচ্ছা আছে যে জন্য এসেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করেছেন তার বান্দাদের জন্য। আমাদেরকে খুবই প্রিয় মনে করেন আল্লাহ তাআলা। তার জন্য আমাদেরকে দয়া মায়া করে এই রমজান মাস আমার উপরে দান করেছেন। এই রমজান মাসের যদি আমরা কিন্তু গুরুত্ব না দেই, তাহলে এই রমজান মাসে আমরা কিন্তু গুরুত্ব বুঝবো না। রমজান মাসের গুরুত্ব মানেই হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়জনক। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে রমজান মাসের কথা প্রয়োগ করছেন যে শবে কদরের কথা বলবে। বলার সময় যখন বলছে এই দিন শবে কদর হবে, দুইটি সাহাবী ঝগড়া করছিল। তখন আল্লাহ তাআলা আরশ থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন নবীজির ঘুমে ধরেছে। তখন তার মাথা থেকে শবে কদরের জ্ঞানটা উঠিয়ে নিল আল্লাহ তাআলা। দয়াময় আল্লাহ তাআলা তার মাথা থেকে শবে কদরের জ্ঞানটা উঠিয়ে দিল। তখন শবে কদর জ্ঞানটা উঠানোর পর আল্লাহ তাআলা বললেন, হে নবী, আজকে তুমি যে সাহাবীদের কাছে বলবে, সেই সাহাবী শবে কদরের দিন বেশি রোজা রাখবে, কিন্তু বেশি আমল করবে, কিন্তু এরা একটু আমল করবে না। তার জন্য বলছি, আমি চাই যে এক রোজা থেকে শেষ রোজা পর্যন্ত, এক রোজা যেমন রোজা করবে, যেমন আমল করবে, শেষ রোজা পর্যন্ত তেমন আমল করো, শবে কদরের দিনও তেমন আমল করো। তার জন্য তোমার মাথা থেকে সেটা উঠিয়ে নিয়েছি আল্লাহ তাআলা নিজে বললেন। তার জন্য ভাইয়েরা আমরা বেশি বেশি করে রোজা রাখতে চেষ্টা করব। আমি এখন আমার কর্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে মোহাম্মদ